পবিত্র কুরআনের বিভিন্ন অনুযায়ী হযরত মুসা সাল্লাল্লাহ ফেরেশতাদের নিয়ে তাদন্তিক দাওমের সীমালঙ্ঘন এবং অবাধ্যতার কারণে আল্লাহর কাছে তাদের শাস্তির জন্য দোয়া করেন, যা অনেক সময় পাপ হিসাবে পরিচিত। বরং তাদের এই দীর্ঘ লঙ্ঘন এবং হেদায়েত গ্রহণ করার জন্য চূড়ান্ত পরিণত হিসাবে এসেছে। হযরত মুসা রাদিয়াল্লাহুর এই বিশেষ ঘটনাটি সংক্ষেপে আলোচনা করা হলো। মুসা রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় ধরে ফেরেশতাদের আল্লাহর পথে দাওয়াত দেন এবং অলৌকিক এবং নির্দেশনা মুজিজা দেখান, কিন্তু ফেরেশতারা কেবল তার প্রত্যাখ্যান করেননি এবং তাকে নবী হিসাবে বা ইসরাফিল এর উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। যখন মুসা রাদিয়াল্লাহু দেখলেন যে তারা কোনোভাবেই সঠিক পথে আসবে না এবং তাদের ধন সম্পদ এবং তাদের বেশি অহংকার করে তুলেছে, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। সূরা ইউনূসের ৮৮ নম্বর আয়াতে দুআতে উল্লেখ করা হয়েছে। আর মুসা বলল, হে আল্লাহ, আপনি উত্তম পরিকল্পনাকারী, আপনি ফেরেশতা এবং তাদের সর্বাধিকার প্রতীক হিসাবে সম্পদ দান করেছেন। হে আল্লাহ, আপনি উত্তম পরিকল্পনাকারক। এর ফলে মানুষ আপনার পথ থেকে বিচ্যুত হয়। হে আল্লাহ পালনকর্তা, আপনি তাদের ধন সম্পদ ধ্বংস করে দিন এবং তাদের অত্যন্ত কঠোর করে দিন। অভিশাপের প্রভাব। মুসা রাদিয়াল্লাহু আনহু দুয়ার ফলে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা মিশরের পর্যায়ে বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয় ঘটান। আল আরাফে এগুলো বর্ণনা: তুষারপাত, প্লাবন এবং পাহাড় প্লাবন এবং যা তাদের সমস্ত ফসল নষ্ট করে দেয়, উকুন পোকা যা খাবার খাদ্য বা আশ্রিত সব করত, এবং ব্যাঙ, ঘরবাড়ির ব্যাঙের আধিপত্য এবং রক্ত তাদের পানীয় জল খাবার রক্তে পরিণত হয়। ফেরাউনের দল কোনোভাবেই আযাবে পড়ত এবং তারা মুসা রাদিয়াল্লাহুকে বলতো যে আযাব সরিয়ে নিলে তারা ঈমান আনবে, কিন্তু আযাব সরে গেলেই তারা আগের অবস্থায় ফিরে যেত। চূড়ান্ত পরিণতি। সবশেষে সবচেয়ে বড় আযাবটি ছিল নীল নদে ডুবে মরা। মুসা রাদিয়াল্লাহু আনহু যখন বনী ইসরাইল নিয়ে মিশর ত্যাগ করছিলেন, তখন ফেরাউনের একটি বিশাল বাহিনী নিয়ে তাদের তাড়া করে। আল্লাহর সাগরে পানি দুই ভাগ হয়ে মুসা রাদিয়াল্লাহুর পথ করে দেন, কিন্তু ফেরাউন সেই পানিতে নামতেই সাগরের পানি পুনরায় মিলে যায় এবং ফেরাউনের বৈসাদৃশ্য ডুবে মারা যায়। শিক্ষণীয় দিক। মুসা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনায় আমাদের শেখান যে মানুষ যখন সত্য জানার পরে ক্রমেই অহংকার এবং জুলুম করতে থাকে, তখন এক সময় আল্লাহর রহমত উঠে যায় এবং বিচার বা আযাব এবং নির্বাচর করে পড়ে।